আবির সাহেব আপনাকে টাকা দিয়েছে? জি স্যার দিয়েছে, কিন্তু কত টাকা দিয়েছে সেটা জানি না। শুনুন, ওখানে 20,000 টাকা আছে, আর এখানে 1 লক্ষ টাকা আছে। ওই 20,000 টাকা আর 1 লক্ষ টাকা ব্যাংকে রেখে আসুন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এখানে না 20,000 টাকা নেই, 16,000 টাকা আছে। না না, আপনার কথা ভুল হচ্ছে। আবিরের তো 20,000 টাকাই দেওয়ার কথা ছিল। বাট স্যার আমি তো জানি না এখানে 16,000 টাকা আছে। আপনি একবার দেখেন না, আপনি চেক করে দেখেন। আচ্ছা ওয়েট, আমি আবিরকে ফোন দিচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তোমার 20,000 টাকা দেওয়ার কথা ছিল অদিতিকে, তুমি 16,000 টাকা দিয়েছো কেন? জলদি রুমে আসো আমার। হ্যাঁ স্যার, আমি তো টাকাটা কম দিইনি, টাকা তো ঠিকই দিয়েছি। আর এটা কোনো কথা নাকি? তুমি বুঝতে পারছো ওনার কাছ থেকে যদি অন্য কোম্পানিতে টাকাগুলো যেত, ওনারা এই ছোট বিষয় নিয়ে কতটা সন্দেহ করতো আমাদেরকে। হ্যাঁ, ছোটখাটো বিষয়ে মানুষের সন্দেহ পারে, এটা বুঝো? টাকা কিভাবে কম হলো? স্যার আমি তো জানি না, মানে আমি টাকাটা নিজ হাতে গুনে দিয়েছি, টাকাটা কিভাবে কম আসলো আমি জানি না স্যার। আমারও তো ঠিক একই প্রশ্ন, টাকাটা কিভাবে কম হলো? টাকাটা গুনে দেখো তো। জি স্যার। স্যার এই টাকার মধ্যে একটা ফেভিকলের স্মেল আসতেছে। এই সকালবেলা কিছু খেয়েছেন নাকি আপনি? হ্যাঁ, কি সব যাতা বলছেন? টাকার মধ্যে ফেভিকলের ঘ্রাণ কোত্থেকে আসবে? ও বুঝতে পেরেছি, এই টাকার মধ্যে ফেভিকলের স্মেলটা কেন আসতেছে। ম্যাডাম আপনি কি সত্যিটা বলবেন না আমি বলবো? আমি কি জানি টাকা কে 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 না টাকার মধ্যে যে গ্লুটু মিশেছে, আমি কি এসব জানি নাকি স্যার? আপনি আরো উল্টা আমার হাতে টাকা দিয়েছেন, সেই টাকাটা আমি স্যারের হাতে দিয়েছি। স্যার আমি তো আপনার সামনে টাকাটা গুনেছি, তাই না? সেখানে তো টাকার মধ্যে ফেভিকলটা কে লাগিয়েছে সেটা তো আমি বলতে পারি না। আবির সাহেব, এটা কেমন ব্যবহার হচ্ছে? হ্যাঁ, একে তো 4,000 টাকা আপনি কম দিয়েছেন, তার ভিতরে উল্টাপাল্টা কথা বলছেন। স্যার আমি কোন উল্টাপাল্টা কথা বলতেছি না, ওয়েট। স্যার আপনি নিজেই দেখুন টাকাটা ফেভিকল স্মেল কেন আসতেছে। এই নিন। কি বোঝাতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝলাম না। স্যার এখানে ফেভিকল দিয়ে টাকাটা জোড়া লাগিয়ে দিয়েছে। এখানে কিন্তু 2টা নোট না, এখানে 4টা নোট। নিজের চোখে দেখুন স্যার। আর আজব তো, ঠিকই তো। এই টাকায় গ্রাম আসলো কোত্থেকে? আপনি কি এখনো বুঝতে পারতেছেন না স্যার এই কাজটা কে করেছে? কি ব্যাপার? আপনি আমার দিকে ভেবে কেন তাকিয়ে আছেন? আপনাকে এখন আমাকে সন্দেহ করছেন? হ্যাঁ শুনেন, আমি টাকার মধ্যে কোনো গ্লু টু লাগাই। আরে বাবা, টাকা তো আপনি আমার হাতে দিয়ে গেছেন, আমি কেনই বা এই টাকার মধ্যে গ্লু লাগাতে যাবো? তাই না স্যার? আপনি বলুন। দেখেন স্যার, আপনার সামনে আপনার এমপ্লয়ারকে সে সন্দেহ করছে স্যার, এটা কিন্তু একদম ঠিক না। এই আপনি সত্যি করে বলুন তো, এই কাজটা কি আপনি করেছেন কিনা? স্যার আপনি কেন আমার কথা বিশ্বাস করছেন না? আমি টাকার মধ্যে কোনো গ্লু লাগাইনি, বিশ্বাস করুন। সত্যি করে বলবেন নাকি পুলিশ ডাকবো? স্যার স্যার না 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 স্যার, প্লিজ আপনি পুলিশকে বলবেন না স্যার। আমি আপনাকে সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি। আসলে স্যার আমার মা অনেকদিন ধরে অসুস্থ, মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা প্রয়োজন, কিন্তু আমার কাছে সেই টাকা নেই। আর আপনার কাছে যে আমি টাকা যাব, লজ্জায়ও আমি যেতে পারছি না স্যার। আমি না পেরে আপনার টাকাগুলো চুরি করতে বাধ্য হয়েছি, কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি অন্য কোনো কাজে, আমার কোনো বাজে ইন্টেনশন ছিল না। আমি টাকাগুলো আমার মায়ের চিকিৎসার জন্য আমি নিচ্ছিলাম স্যার। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমাকে প্লিজ এই চাকরি থেকে বের করে দেবেন না। আমার পরিবারের দায়িত্ব আমার উপরে স্যার। আপনি প্লিজ আমাকে চাকরি থেকে বের করে দেন না স্যার, প্লিজ। এখান থেকে পেয়েছেন 4,000 টাকা,
বাকি যদি আরো 4,000 টাকা দিত তাহলে একটা রাউন্ড ফিগার হতো, তাই তো? এই 4,000 টাকা দিয়ে আপনার মায়ের কি চিকিৎসা করাতেন বলুন আমাকে? তার থেকে যদি আপনি আমাকে বলতেন যে আপনার মা অসুস্থ, স্যার টাকা লাগবে। আচ্ছা, এমন কোন এমপ্লয়ি আছে যে অফিসে যে বিপদে পড়েছে আমাকে বলেছে আমি তাকে হেল্প করিনি? আমি তো সবারই পাশে থাকার চেষ্টা করি সব সময়। তাহলে আপনি কেন এই পদ্ধতি অবলম্বন করলেন? আপনি জানেন আপনার এই ছোট্ট ভুলটার কারণে আমার রেপুটেশন কোথায় চলে যেত? এই কাজটা আপনি একদমই ঠিক করেননি। বাই দ্য ওয়ে, ওয়েট। এটা দিয়ে আপনার মায়ের চিকিৎসা করাবেন। আর হ্যাঁ, আমি আপনাদের আশা করবো এই ধরনের কাজ আর কখনো করবেন না। যদি করেন, আপনি ভালো রূপটা দেখেছেন, পরে খারাপ রূপটাও দেখবেন। গট ইট? থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আসুন। সরি, বাট থ্যাংক ইউ।